মধ্যপ্রাচ্যে আগুনের ফুলকি পড়ছে আকাশ থেকে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা একযোগে বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ৩ দফা বড় ধরনের হামলা চালিয়েছে। দেশটির ভাষ্য অনুযায়ী এই অভিযান ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের জবাবে পরিচালিত প্রতিশোধমূলক অভিযান। হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের প্রথম ধাপে বাহরাইনের আল সাকির বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ব্যবহৃত হ্যাঙ্গারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের দাবি, হামলায় এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ সক্ষমতায় বড় ধরনের আঘাত লেগেছে। একই সময়ে দ্বিতীয় দফার হামলায় বাহরাইনের পোর্ট সালমান এলাকায় টাস্কফোর্স 59-এর ব্যবহৃত জাহাজ প্রস্তুত ও সহায়তা কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইরানের দাবি, সেখানে অবস্থানরত একাধিক নৌযান ও সংশ্লিষ্ট অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। তৃতীয় ধাপে কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থানরত মার্কিন বিশেষ নৌ কমান্ডো ইউনিটের সহায়তা ও সরঞ্জাম সংরক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় তেহরান। ইরানের ভাষ্য অনুযায়ী হামলায় ওই স্থাপনাগুলোতে আগুন ধরে যায় এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে তারা জানায়, এই ধরনের সামরিক অভিযান প্রয়োজন হলে আরও অব্যাহত থাকবে। হামলার পর ইরানের সামরিক বাহিনী এক কড়া বার্তায় জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাব না দেওয়ার প্রশ্নই ওঠে না। তাদের দাবি, যতদিন সংঘাত চলবে ততদিন মার্কিন স্বার্থ ও সামরিক অবস্থানের বিরুদ্ধে পাল্টা অভিযান অব্যাহত থাকবে। এদিকে এই হামলার মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিকভাবে ইরান প্রায় সব কিছু হারিয়েছে এবং তাদের হাতে খুব সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উৎপাদন সক্ষমতা অবশিষ্ট রয়েছে। ইরানের সামরিক বাহিনী সেই বক্তব্যকে বাস্তবতা বিবর্জিত ও ভুল মূল্যায়ন বলে প্রত্যাখ্যান করে। তাদের ভাষ্য, ইরানের সামরিক সক্ষমতা এখনও কার্যকর এবং দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা তাদের রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ইরানের দাবি, টানা কয়েক রাত ধরে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়, যার মধ্যে বেসামরিক এলাকাও ছিল। এর জবাবে তারা পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বলে জানায়। চলতি বছরের শুরু থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। এপ্রিলে যুদ্ধবিরতির ঘোষণা এবং জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ইরানের দাবি অনুযায়ী পরে সেই সমঝোতার শর্ত লঙ্ঘন করা হয়। এরই ধারাবাহিকতায় নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে বলে তেহরান জানিয়েছে।